আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এর আগের দিন আমরা ক্লাসে সাম্যবাদী কবিতার যে কবি পরিচিতি, উৎস এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই কবিতার পংক্তি ধরে ধরে এবং শব্দার্থ সহ আমরা কিন্তু আলোচনা করব। তোমরা পারলে একটু সঙ্গে খাতা এবং পেন নিয়ে তোমরা বসবে। আজকে আমরা শুরু করতে চলেছি সাম্যবাদী কবিতার। আমরা আগে বলেছিলাম যে সাম্যবাদী শব্দের অর্থ কি, অর্থাৎ সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান, বাদী শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, অর্থাৎ যিনি সাম্যবাদে বিশ্বাসী তাকে বলা হয় সাম্যবাদী। অর্থাৎ এই যে কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু স্বয়ং নিজেই সাম্যবাদে বিশ্বাসী। তিনি তার প্রথম পংক্তিতে বলছেন কবি যে গাহি সাম্যের গান, অর্থাৎ আমি কি করছি, সাম্যের গান গাইছি। অর্থাৎ সাম্য মানে কি বললাম, সমতা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। যেখানে আসিয়া, যেখানে বলতে কোথায়, মানবতার কাছে। কোথায় বললাম, মানবতার কাছে। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। বাধা মানে কি, বাধা মানে হচ্ছে নিষেধ, এবং ব্যবধান অর্থাৎ দূরত্ব। অর্থাৎ যদি তুমি কি হও, তুমি যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এ সমস্তর বাইরে গিয়ে তুমি যদি একজন মানবিক হও, মানব ধর্মে বিশ্বাসী হও, তাহলে কি হবে, অর্থাৎ একে অপরের মধ্যে যে আমাদের যে বাধা, আমাদের মধ্যে যে ব্যবধান, তা কিন্তু কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে, যেখানে বলতে কোথায়, এই মানবতার কাছে। অর্থাৎ আমরা যদি মানবিক বোধ সম্পূর্ণ হই, আমরা যদি মানব ধর্মে বিশ্বাসী হই, তাহলে সেখানে কি হয়ে গেছে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব কি হয়ে গেছে, অর্থাৎ এক হয়ে গেছে। সেজন্য কবি বলছেন যেখানে মিশেছে, অর্থাৎ যেখানে মিশে গেছে হিন্দু। হিন্দু বলতে কারা, যারা সিন্ধু নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে বলা হয় হিন্দু। বৌদ্ধ অর্থাৎ বুদ্ধ দেবের অনুগামী, তাদেরকে বলা হয় বৌদ্ধ। এবং মুসলিম অর্থাৎ যারা ইসলাম ধর্মাবলম্বী, খ্রিস্টান যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদেরকে বলা হয় খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে সাম্যের গান গাইছেন, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাইছেন। কবি আবার বলছেন কে তুমি, অর্থাৎ তুমি কে, অর্থাৎ কাকে জিজ্ঞেস করছেন কবি, অর্থাৎ তোমাকে, আমাকে, সমগ্র আম জনতাকে জিজ্ঞেস করছে যে কে তুমি। পার্সি অর্থাৎ পারস্যের অধিবাসী, জৈন অর্থাৎ জিন বা মহাবীর প্রতিষ্ঠিত যে ধর্ম, সে ধর্মাবলম্বী তুমি। বলছে ইহুদি অর্থাৎ সেই প্রাচীন জুজাতি, এবং সাঁওতাল অর্থাৎ সাঁওতাল হচ্ছে কারা, অর্থাৎ এই ভারতের সবচেয়ে যে প্রাচীন অধিবাসী, ভিল ভারতের প্রাচীন অধিবাসী, এবং গারো, যারা কোথায়, অর্থাৎ গারো পাহাড়ে অবস্থান করে তাদেরকে বলা হয় গারো, বা গারো অঞ্চলে যারা অবস্থান করে তাদেরকে বলা হয় গারো। কবি বলছেন কনফুসিয়াস, তুমি কি কনফুসিয়াস। এই কনফুসিয়াস কে ছিলেন, এই কনফুসিয়াস ছিলেন চীনের একজন তিনি একজন দার্শনিক, এবং তিনি ছিলেন একজন ধর্মগুরু বলা যেতে পারে। কনফুসিয়াস কিন্তু ছিলেন। এবং চারবাক, চারবাক হচ্ছে কে, ভারতীয় দর্শনের যে বস্তুবাদী দর্শন, সেই বস্তুবাদী দর্শনের একজন দার্শনিক, যার নাম হচ্ছে চারবাক। বলছে চালা, বলছে কে তুমি, তুমি কি কনফুসিয়াসের অনুগামী। অর্থাৎ কনফুসিয়াস, আমি বললাম তিনি একজন চীনের দার্শনিক ছিলেন, এবং তিনি ছিলেন ধর্মগুরু। এবং চারবাক অর্থাৎ তিনি হচ্ছেন ভারতের বস্তুবাদী দার্শনিক। তুমি কি চারবাক চালা, তুমি কি চারবাকের শিষ্য। কে বলছেন, অর্থাৎ কবি বলছেন, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে তুমি কি কনফুসিয়াস, চারবাক চালা। চালা মানে কি বললাম, শিষ্য। অর্থাৎ তুমি কি কনফুসিয়াসের অনুগামী, তুমি কি চারবাকের অনুগামী। বলে যাও বলো আরো, অর্থাৎ তুমি তুমি যা খুশি তুমি বলে যাও, অর্থাৎ তুমি বলে যাও বলো আরো, তুমি যা ইচ্ছে তুমি তাই বলো। তুমি বলো তুমি কনফুসিয়াসের অনুগামী, তুমি চারবাক চালা, তুমি পার্সি, তুমি জৈন, তুমি ইহুদি, তুমি সাঁওতাল, তুমি ভিল, তুমি গারো, তুমি যা খুশি তোমার ইচ্ছা, তুমি যা কিছু তুমি বলতে পারো। এই যে দেখো, তারপর লাইনে বলছেন কবি যে বন্ধু যা খুশি হও। বলছে বন্ধু তুমি যেটাই হতে পারো, তাতে আমার কি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সব থেকে কি হতে হবে, তোমাকে বড় মানবিক হতে হবে। দেখো তারপরে পংক্তিতে কবি কি বলছেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। অর্থাৎ পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। অর্থাৎ পেটে, অর্থাৎ পেটে অর্থাৎ তুমি সমস্ত জ্ঞানগুলোকে, তুমি বিভিন্ন ধর্মগ্রন্থের জ্ঞানগুলোকে তুমি পেটে নিয়ে ঘুরে বেড়াও। তুমি কিসে নিয়ে ঘুরে বেড়াও, পিঠে নিয়ে ঘুরে বেড়াও। এই যে পিঠ, আমাদের পিছনটা পিঠ, পিঠে নিয়ে ঘুরে বেড়াও। এবং কাঁধ অর্থাৎ আমাদের যে ঘাড়, তাকে বলা হয় কাঁধ। মগজ মাথায়, যা খুশি অর্থাৎ যা খুশি, যেখানে খুশি তুমি পুঁথি ও কেতাব বও। তুমি পুঁথি এবং কেতাবকে তুমি বয়ে নিয়ে বেড়াও। পুঁথিটা হচ্ছে কি, পুঁথিটা হচ্ছে যে কোনো কিছু যখন আমরা লিখি, অর্থাৎ কোনো ধর্মগ্রন্থ যখন লেখা হয়, ধর্মগ্রন্থ লেখার যে প্রথম যে খসড়া, অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে লিখি, ধরে নাও যে আমি একটা বই লিখবো,
তো বই লেখার ক্ষেত্রে আমি যখন কলমে যখন প্রথম লিখি খাতাতে, তখন সেটাকে বলা হয় পুঁথি, এবং সেটাকে যখন ছাপা হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কিন্তু বই। বলছে পুঁথি ও কেতাব বাও, অর্থাৎ তুমি ধর্মীয় পুঁথি এবং ধর্মীয় কেতাব, অর্থাৎ কেতাব মানে কি বই, অর্থাৎ ধর্মীয় বই, অর্থাৎ তুমি যা খুশি তুমি কি করো, তুমি কিন্তু বয়ে নিয়ে বেড়াও, যাতে খুশি বয়ে নিয়ে বেড়াও। কোথায় কোথায় বয়ে নিয়ে বেড়ার কথা বলা হয়েছে? পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি, অর্থাৎ তোমার যাতে খুশি তুমি কি করো, তুমি বয়ে নিয়ে বেড়াও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কবি বলছেন তুমি কোরআন পড়ো। এই কোরআনটা কি? কোরআনটা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে ধর্মগ্রন্থ, তা হচ্ছে কোরআন, এবং পুরাণ, বেদ, বেদান্ত এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী যে মানুষ তাদের ধর্মগ্রন্থ। বাইবেল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ধর্মগ্রন্থ। ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের যে ধর্মীয় গ্রন্থ, তা হচ্ছে ত্রিপিটক। জিন্দাবেস্তা অর্থাৎ জরাথুষ্ট্র রচিত, কি বললাম, জরাথুষ্ট্র রচিত যে আবেস্তীয় ভাষায় রচিত যে গ্রন্থ, তা হচ্ছে জিন্দাবেস্তা। এবং গ্রন্থ সাহেব, এই গ্রন্থ সাহেবটা কাদের ধর্মগ্রন্থ? অর্থাৎ গুরু নানক প্রতিষ্ঠিত যে শিখ ধর্ম, সেই শিখ ধর্মাবলম্বী মানুষেরই ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব। পড়ে যাও যত শখ, অর্থাৎ তোমার যত ইচ্ছে তুমি কি করো, পড়ে যাও। অর্থাৎ তার জন্য কই বলছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। তোমার যত ইচ্ছে তুমি, যত ইচ্ছে তুমি এই সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো কি করে যাও, পড়ে যাও, তোমার যত শখ যত ইচ্ছে। কিন্তু কেন এই পণ্ডশ্রম? কবি বলছেন এই পণ্ডশ্রম শব্দের অর্থ কি? বৃথা চেষ্টা বা বৃথা প্রচেষ্টা। অর্থাৎ কেন তুমি এই সব বৃথা করছো, বৃথা বৃথা কেন, বৃথা শ্রম তুমি করছো। বৃথা মানে কি? বেকার শ্রম, কারণ এগুলো পড়ে কি হবে না, কোনো লাভ হবে না। কিন্তু কেন এই পণ্ডশ্রম, কেন এই বৃথা পরিশ্রম, কেন এই বৃথা প্রচেষ্টা? দরকার নেই এইসব পরিশ্রম করে কোনো লাভ নেই। মগজে হানিচ্ছ শুল, অর্থাৎ মগজে তোমার মাথায় কি করছো, হানিচ্ছ, আঘাত করছো শুল। অর্থাৎ শুলটা কি? অর্থাৎ আমরা প্রত্যেকে বোধহয় যে শুল সম্পর্কে জানি, কিন্তু তার আগে আমরা জানি যে ত্রিশূল সম্পর্কে। ত্রিশূল শব্দের অর্থ কি? তিন ফলার সমাহার, অর্থাৎ ত্রিশূল আমরা সবাই দেখেছি, অর্থাৎ তিনটা শুল আছে যার। কিন্তু এই শুল শব্দের অর্থ হচ্ছে কি? এই শব্দ যার একটি মাত্র কি রয়েছে, অর্থাৎ যার একটি মাত্র মানে সরু মস্তকযুক্ত যে দণ্ড, তাকে বলা হয় শুল। অর্থাৎ শুল এবং ত্রিশূল কিন্তু এক নয়, শুল এবং ত্রিশূল কিন্তু এক নয়। অর্থাৎ শুল হচ্ছে এক ফলা বিশিষ্ট, আর ত্রিশূল হচ্ছে তিন ফলা বিশিষ্ট। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। বলছো মগজে হানিছ শুল, তুমি তোমার মগজে কি করছো, শুল হানছো। দোকানে কেন এ দর কষাকষি? এই দোকান, দোকান বলতে কবি কিসের কথা বলেছেন? দোকান বলতে গতানুগতিক দোকানের কথা বলেননি। দোকান বলতে এখানে কবি কিন্তু ধর্মের দোকানের কথা বলা হয়েছে। এই যে কেমন ধর্মের দোকান, কেমন ধর্মের দোকান? কারণ আমরা কি করি, আমরা যারা যে ধর্মাবলম্বী মানুষ, আমি যদি সনাতন ধর্মাবলম্বী মানুষ হই, কিংবা আমি যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ হই, কিংবা আমি যদি বৌদ্ধিস্ট হই, কিংবা আমি যদি খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ হই, তাহলে কিন্তু আমি কিন্তু সর্বদাই কি বলবো, যে আমার ধর্মটা ভালো। ও বলবে আমার ধর্মটা ভালো, ও বলবে আমার ধর্মটা ভালো। কিন্তু এই ধর্মের চশমা পড়ে আমরা কিন্তু সঠিকটাকেই দেখতে পাই না। কবি সেই জন্য বলছেন দোকানে কেন এ দর কষাকষি, এই ধর্মের দোকানে কেন এত দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। এই তাজা ফুল কারা? পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ পথে তাজা ফুলের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? কবি কিন্তু তাজা ফুলের সঙ্গে পথ শিশুদের তুলনা করা হয়েছে। রাস্তার ধারে এতিম বাচ্চারা, রাস্তার ধারে পথ শিশুরা পড়ে আছে, বুভুক্ষিত অবস্থায় পড়ে আছে, অনাহার্ত অবস্থায় পড়ে আছে, ক্লিষ্ট অবস্থায় পড়ে আছে। কিন্তু আমাদের তাদের দিকে কি নেই? তাদের দিকে কোনো আমাদের ভ্রুক্ষেপ নেই। আমরা কিন্তু কি করছি? ধর্ম নিয়ে লড়াই করছি। ধর্ম, কার ধর্ম ভালো, কার ধর্ম খারাপ, এই নিয়ে আমরা মেতে আছি। কিন্তু পথে কি ফুটছে? তাজা ফুল ফুটছে। পথ শিশুরা তাজা তাজা, যার আগামীর ভবিষ্যৎ, তারা পড়ে পড়ে কাতরাচ্ছে। কিন্তু সেদিকে আমাদের কি নেই? আমাদের কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। তারপরে লাইনে কবি কি বলছে দেখো, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। কবি বলছেন দরকার নেই ওই কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জিন্দাবেস্তা সব পড়ে কোনো লাভ নেই। তোমার মধ্যে কি রয়েছে? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল ধর্ম। তোমার মধ্যে কি রয়েছে? সকল ধর্ম রয়েছে।
অর্থাৎ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তুমি যাই বলো না কেন, মানুষের যে মানবিক ধর্ম, এটা মানুষের মনের মধ্যেই রয়েছে। বলছি সকল ধর্মের অবস্থান হচ্ছে কোথায়? এই মানব হৃদয়ে। কারণ তুমি যখন মানবিক হবে, তুমি যখন হিউম্যানিটিস হবে, মানবিক গুণ সমৃদ্ধ হবে, তখন কিন্তু তোমাকে আর কিছুর প্রয়োজন নেই, অন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। কারণ দেখো, মনে পড়ে গেল আমার আমার নিজের লেখা একটা কবিতার কথা, যে কোরআন, পুরাণ, বেদ, বাইবেল সার বস্তুতে সবার মিল। কোরআন বলো, পুরাণ বলো, বেদ বলো, বাইবেল বলো, সার অংশতে সবার মিল। তার মানে আমি তখনই মেলবন্ধন ঘটাতে পারবো যখন আমি একজন মানবিক হব, আমি যখন মানবিক ধর্মে বিশ্বাসী হব। কবি বলছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম, তোমার মধ্যেই সকল ধর্ম বিরাজমান, সকল যুগবতার, অর্থাৎ সকল যুগের অবতার। এই যুগবতার মানে কি? যে যুগের পর যুগ বিভিন্ন সময়ে অবতারিত হয়, মহামানবদেরকে বলা হয় যুগাবতার। অর্থাৎ যারা এই পৃথিবীতে যখন কি হয়ে যায়, যখন এই পৃথিবীটা পাপযুক্ত হয়ে যায়, পৃথিবীটা পাপাচারে পরিপূর্ণ হয়ে যায়, মানুষ পাপাচার হয়ে যায়, এই পাপ থেকে পরিত্রাণ করবার জন্য যুগের পর যুগ মহামানবের অবতারিত হন। অর্থাৎ যুগের পর যুগ যখন যখন যে ভালো মানুষগুলো যারা পৃথিবীকে পরিবর্তনের জন্য জন্মগ্রহণ করে, তাদেরকে বলা হয় যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল, তোমার হৃদয় বিশ্ব দেউল। দেউল শব্দের অর্থ কি? দেবালয়, দেবের আলয়, মন্দির, মসজিদ, যাই বলো না কেন, গির্জা, সেরকম বলছে তোমার হৃদয় বিশ্ব দেউল। এই তোমার হৃদয় হচ্ছে বিশ্ব দেউল। দেউল মানে কি বলো? দেবালয়। এই হৃদয়টা তোমার বিশ্বের দেবালয়। অন্য কোনো মানুষের তৈরি দেবালয়ে গিয়ে কোনো লাভ নেই। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। অর্থাৎ তোমার হৃদয়ের মধ্যে কে বাস করে? সকল দেবতা বাস করে। অর্থাৎ অন্য কোনো দেবতাকে খুঁজতে গিয়ে কোনো লাভ নেই। মন্দিরে, মসজিদে, গির্জাতে গিয়ে তুমি দেবতাকে খুঁজে বেড়াচ্ছ, কোনো লাভ নেই। কারণ তোমার হৃদয়ের মধ্যে কে রয়েছে? তোমার হৃদয়ের মধ্যে দেবতার অবস্থান রয়েছে। তোমার হৃদয়ের মধ্যে সকল ধর্মের বিরাজমান রয়েছে। তুমি কোথায় খুঁজতে যাচ্ছ ধর্ম? কোথায় খুঁজতে যাচ্ছ? কোরআনে, পুরাণে, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটকে? কোথায় তুমি দেবতাকে খুঁজতে যাচ্ছ? মন্দিরে, মসজিদে, গির্জাতে? দরকার নেই। কে বলছেন? কবি কাজী নজরুল ইসলাম বলছেন, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কবি তো সে কথাই আবার বলছেন, কেন খুঁজে ফেরো, কেন তুমি খুঁজে বেড়াও দেবতা ঠাকুর, দেবতাকে, ঠাকুরকে মৃত পুঁথি কঙ্কালে। অর্থাৎ যে পুঁথিগুলো মরা পুঁথি, কঙ্কাল হয়ে গেছে, সে প্রাচীন ধর্মগ্রন্থে তুমি কেন দেবতা ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছ সেই মৃত পুঁথি কঙ্কালে? যে পুঁথিগুলো মৃত হয়ে গেছে, অতীত হয়ে গেছে, যেগুলো কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে, যেগুলো কঙ্কালসার হয়ে গেছে, যার মধ্যে কোনো প্রকার প্রাণ নেই। আর তুমি একজন প্রাণবন্ত মানুষ হয়েও তুমি তোমার প্রাণের মধ্যে দেবতা ঠাকুরকে না খুঁজে তুমি কোথায় খুঁজতে যাচ্ছ? মৃত পুঁথি কঙ্কালে। কবি বলছেন যে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তিনি হাসছেন। তিনি কোথায় হাসছেন? অমৃত হিয়ার। অমৃত যা খেলে কি হয় না, আমাদের মৃত্যু হয় না, সে অমৃত হিয়ার। যে হৃদয়, হিয়া মানে কি? হৃদয় বা অন্তর। অর্থাৎ অর্থাৎ এই মৃত্যুহীন অন্তর অমৃত হিয়ার নিভৃত। নিভৃত মানে কি? অপ্রকাশিত অন্তরালে। অন্তরাল মানে কি? আড়ালে। অর্থাৎ তিনি হাসছেন। কে হাসছেন? অর্থাৎ সৃষ্টিকর্তা, অর্থাৎ ঈশ্বর, তিনি কিন্তু হাসছেন। বন্ধু বলিনি ঝুট। অর্থাৎ বন্ধু আমি ঝুট বলিনি। ঝুট মানে কি? মিথ্যা। অর্থাৎ বন্ধু বলিনি ঝুট, আমি মিথ্যা বলিনি। এরপরে কবি কি বলছে দেখো, এইখানে এসে লুটাইয়ে পড়ে সকল রাজমুকুট। এইখানে, এখানে বলতে কোথায়? অর্থাৎ
এই হৃদয়ের ভিতরে, এই হৃদয়ের কাছে এইখানে এসে লুটায়ে পড়ে সকল রাজমুকুট, অর্থাৎ রাজার যে শিরোপা, রাজার যে মুকুট, সেই মুকুট কিন্তু কি করে, লুটিয়ে পড়ে। কারণ মানুষ একটা সময় কারো কাছে দংশিত হোক আর নাই হোক, তার হৃদয়ের কাছে কিন্তু দংশিত হয়। তার জন্য কবি বলছেন এইখানে এসে লুটায়ে পড়ে, অর্থাৎ লুটিয়ে পড়ে সকল রাজমুকুট, অর্থাৎ সকল রাজার মুকুট, মাথার শিরোপা, সবকিছু যেন এই হৃদয়ের কাছে এসে যেন লুটিয়ে পড়ে। এই হৃদয় সে নীলাচল। এই হৃদয়টাই হচ্ছে কি নীলাচল, অর্থাৎ জগন্নাথ ক্ষেত্র, কাশী, মথুরা, বৃন্দাবন, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের যে পবিত্র তীর্থস্থান তা হচ্ছে কাশী, মথুরা, বৃন্দাবন। বুদ্ধ গয়া, অর্থাৎ বুদ্ধদেবের যে গয়া, অর্থাৎ বৌদ্ধদের যে পবিত্র স্থান, তীর্থের পবিত্র স্থান, সে হচ্ছে গয়া। এই জেরুজালেম এ, অর্থাৎ কোথায়, জেরুজালেমে। জেরুজালেম অর্থাৎ জেরুজালেমটা কোথায় অবস্থিত, প্যালেস্টাইনে অবস্থিত, অর্থাৎ প্যালেস্টাইনের একটি শহর হচ্ছে জেরুজালেম। এই জেরুজালেম কিন্তু মুসলিম, খ্রিস্টান এবং ইহুদির, অর্থাৎ তিন ধর্মাবলম্বী মানুষেরই পবিত্র স্থান বলে তারা মনে করে। বলছে যে মদিনা কাবা ভবন, এই মদিনা অর্থাৎ সেই যে আরব দেশের যে মদিনা শহর, সে মদিনা কাবা ভবন, অর্থাৎ মক্কার যে যে এক আরাধ্য মসজিদ জানা হচ্ছে কাবা, ওই কাবা ভবন, ভবন মানে কি গৃহ, ওই কাবার ভিতরে কথা বলা হচ্ছে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, বলছে এটাই মসজিদ। কোনটা মসজিদ, বলছে এই হৃদয়টাই মসজিদ, এই মন্দির এই, এটাই মন্দির। বলছে গির্জা এ হৃদয়, গির্জাও কি এই হৃদয়, কারণ মন্দিরও এই হৃদয়, মসজিদও এই হৃদয়, গির্জা এই হৃদয়। কারণ এই জন্য, অর্থাৎ সেই তোমাকে ঈশ্বরকে পেতে গেলে, দেবতাকে পেতে গেলে তোমাকে কি লাগবে না, অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা কোথাও যেতে হবে না, তোমার মধ্যেই সবকিছু রয়েছে। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে বসে, অর্থাৎ কোথায় বসে, এই হৃদয়ের মধ্যে বসেই কিন্তু এই ঈশা মুসা। ঈশাকে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ঈশাকে নবী বলে মানে, এবং এই ঈশা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে তাদের যে যিশু খ্রিস্ট, তারা কিন্তু সেই হিসাবে মানে। বলছে এইখানে বসে ঈশা মুসা, মুসাকেও ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তাদের নবী হিসাবে মানে, এবং এই মুসা ইহুদিদের কাছে তাদের ধর্ম প্রচারক হিসাবে ছিলেন, এবং একটা সময় মুসা ইহুদিদেরই ছিলেন, এবং পরবর্তীকালে তিনি কিন্তু ইসলামের কাছে তিনি কিন্তু চলে আসেন, এমনই বিশ্বাস করা হয় ধর্মীয় মত অনুযায়ী। ঈশা মুসা পেল সত্যের পরিচয়, অর্থাৎ এই হৃদয়ের মধ্য থেকে ঈশা মুসা কি পেল, তার সত্যের পরিচয়, তাদের সত্যটাকে জানতে পারল। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই রণভূমে, রণ মানে কি যুদ্ধ, ভূমি মানে কি ক্ষেত্রে, এই হৃদয়টাকে কি বলছেন, যুদ্ধক্ষেত্র। কেউ বলছেন এই রণভূমে, এই যুদ্ধক্ষেত্রে বাঁশির কিশোর। এই বাঁশির কিশোর বলতে কার কথা বোঝানো হয়েছে, কৃষ্ণের কথা বলা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী মানুষের যে ভগবান শ্রীকৃষ্ণ, তার কথা বলা হয়েছে, যে এই মাঠে হলো, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। তিনি কি করলেন, সে মহাগীতা গাইলেন, বাঁশির কিশোর। এই মাঠে হলো মেষের রাখাল, এই হৃদয়ের মাঠে হলো কিসের রাখাল, এই মেষের রাখাল। নবীরা খোদার মিতা, অর্থাৎ নবীরা খোদার মিতা হলেন এই হৃদয়ের মধ্য থেকে, অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই এই সমস্ত নবীরা তারা কাকে পেলেন, আল্লাহকে পেলেন, সৃষ্টিকর্তাকে পেলেন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে, গুহা মানে কি গর্ত, অর্থাৎ হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। সাক্ষ্যমণি, সাক্ষ্যমণি বলতে কার কথা বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে বুদ্ধদেবের কথা বলা হয়েছে, অর্থাৎ তিনি শাক বংশে জন্মেছিলেন বলেই তার নাম হচ্ছে সাক্ষ্যমণি, অর্থাৎ শাক বংশে যার জন্ম তাকে বলা হয় সাক্ষ্যমণি, অর্থাৎ শাক বংশের শ্রেষ্ঠ মানুষকে বলা হয় সাক্ষ্যমণি। এখানে বুদ্ধদেবের কথা বলা হয়েছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য। ত্যাজিল মানে কি, ত্যাগ করলো রাজ্য। মানবের মহাবেদনার ডাক শুনে, অর্থাৎ মানুষের বেদনার ডাক শুনে এই বুদ্ধদেব তিনি কি করেছিলেন, তিনি তার ধ্যানকে পর্যন্ত
ত্যাগ করেছিলেন। অর্থাৎ তার মানে তিনি কত বড় মানবিক। ধর্মের থেকে মানবতা আগে, তিনি কিন্তু প্রমাণ করতে চেয়েছিলেন মানবের মহাবেদনার ডাক শুনি। এ কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দরে, কন্দর মানে কি? কন্দর শব্দের অর্থ হচ্ছে যে পর্বতের যে গুহা তাকে বলা হয় কন্দর। কোন পর্বতের গুহাকে বলা হয় কন্দর। তোমরা জানো, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছে বা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা জানো যে হযরত মুহাম্মদ সেই গাড়িহেরা পর্বতের গুহাতে তিনি কি করেছিলেন? তিনি কিন্তু ধ্যানে বসেছিলেন। এখানে বলছে এই কন্দরে, তাহলে তিনি কিন্তু নজরুল কিন্তু এই কন্দর বলতে হৃদয়ের কন্দরের কথা বলেছেন, যে এই কন্দরে আরব দুলাল, অর্থাৎ আরবের দুলাল। আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? আরব দুলাল বলতে হযরত মুহাম্মদকে বোঝানো হয়েছে। আরব দুলাল শুনিতেন আহ্বান, অর্থাৎ শুনতেন আহ্বান, অর্থাৎ ডাক। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান, অর্থাৎ এই হৃদয়ের গুহা মাঝে বসে তিনি গাহিলেন, অর্থাৎ গাইলেন তিনি কোরআনের সামগান। অর্থাৎ কোরআনের সামগান মানে কি? অর্থাৎ কোরআনের সাম্যের গান। কবি বলছেন মিথ্যা শুনিনি ভাই। বলছি সত্যি বলছি, আমি এসব কথা কি শুনিনি? মিথ্যা শুনিনি। এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের থেকে বড় মন্দির, বড় কাবা আর কিছুই নেই। এই যে দেখো, কবি কিন্তু কাজী নজরুল ইসলাম আসলে তিনি কি করেছেন? সর্বধর্মের সমন্বয়কে এক করে দিয়ে তিনি মানবিকতার ধর্মের তিনি প্রচার করতে চেয়েছেন, মানবতার ধর্মের তিনি প্রচার করতে চেয়েছেন আমাদের মধ্যে। যাই হোক, আমরা আজকে আলোচনা করলাম সাম্যবাদী কবিতার পুরো শব্দার্থ সহ লাইন ধরে ধরে আলোচনা। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের শেয়ার করো, পেজটা লাইক করো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। এবং এরপরে তোমাদের কোন ক্লাস দরকার বা কোন বিষয়গুলো তোমাদের দরকার, কোনো ডাউট থাকলেও আমাকে বলতে পারো। আমরা সিলেবাসের প্রত্যেকটা ক্লাস একের পর এক আমরা কিন্তু আপলোড করে দেবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো কিন্তু।